ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم المرء مع صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবার কালেমা তাইয়্যিবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে 2 নাম্বার ইস্তেগফার বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কয়শো বার? 100 বার। সকালে 100 বার। বলে 10 বার 100 বার করে দরুদ শরীফ, 100 বার করে কি দরুদ শরীফ। বড় দরুদ শরীফ যেটা আছে এটা তো পড়তেই পারেন, যেটা আমি বয়ানের শুরুতে পড়লাম, অথবা ছোট্ট একটা দরুদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা প্রতি শুক্রবারে আমার বড় একটা কেন্দ্রীয় জামে মসজিদে আমি এলান দিয়ে নিজেও পড়ি, অন্যদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করে থাকি আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা কোন আল্লাহর বান্দা বান্দি যদি শুক্রবারের দিন জুমার দিন আসরের নামাজের পরে যে জায়গায় বসে নামাজ পড়লো ওই জায়গা ত্যাগ করার পূর্বে 80 বার পাঠ করে, বলে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 80 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় লেখা দেয়। এটা ইনশাআল্লাহ চেষ্টা করব, আগামীকালই তো জুমার দিন, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে তাহলে দৈনিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেও কমপক্ষে সকাল সন্ধ্যা 100 বার 100 বার, তাহলে 300 বার যদি কেউ এই দোয়া এই 3টা জিকির যদি করে, তাহলে তাকে কাসরতে জিকিরওয়ালার ভিতরে তাকে শুমার করা হবে, গণ্য করা হবে। সুবহানাল্লাহ। হারদি হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চতুর্থ আরেকটা গুণ অর্জন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনার ভালোবাসা আমাকে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে দোয়াটা যদি রাসূলের ভাষায় হয় তাহলে আরো সুন্দর হয়। আল্লাহর নবীও মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আপনার ভালোবাসা আমাকে দেন,
আল্লাহ নবী এক হাদিসের ভিতরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক ওয়াজআল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার কাছে আপনার ভালোবাসা চাই গো আল্লাহ, এবং আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও চাই। সুবহানাল্লাহ। বলে এমন আমল করতে চাই যেই আমল করলে ওই আমলটা আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলে আপনার ভালোবাসা আমার কাছে প্রিয় বানাইতে চাই। নিজের জীবন থেকে, নিজের জীবন থেকে, নিজের আহলে ইয়াল পরিবার পরিজন থেকে, নিজের আহলে ইয়াল পরিবার পরিজন থেকে আরো প্রিয় চাই। বলে গ্রীষ্মকালে, কোন কালে? গ্রীষ্মকালে গরমের সময়, বলে ঠিক দ্বিপ্রহরের সময় একজন মানুষ পানির জন্য যেইভাবে হাহাকার করি, পানির জন্য যেইভাবে পিপাসার্ত হয়ে পানির জন্য কাতর হয়ে যায়, বলে ওই ব্যক্তি পানির প্রতি যেভাবে আগ্রহ প্রকাশ করে, বলে আপনার কাছে আমি সেই পরিমাণ ভালোবাসা, আপনার ভালোবাসার আগ্রহটা আমার দিলের ভিতরে পয়দা হওয়া চাই। বিশ্বনবীর দোয়াটা কতই না সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারলে এই দোয়াটা মুখস্থ করে নেব, না পারলে কমপক্ষে অর্থ দিয়ে ভাবে বলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসা আমাকে দিয়ে দেন, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার জীবন থেকে আল্লাহ তাআলাও তো কোরআনের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। সবচাইতে কি বাসে? বেশি ভালোবাসে। এই জন্য ঈমানদার হিসেবে শুধু দাবি করলে হবে না, বরং আল্লাহর ভালোবাসা দিলে পয়দা করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে 5 নাম্বার আর একটা গুণ অর্জন করতে হবে। কি গুণ অর্জন করতে হবে? 5 নাম্বার গুণ হলো, বলি নবীদের জীবনী আমাদের পড়তে হবে। নবীরা কিভাবে আল্লাহর ভালোবাসায় নিজেদের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিতেন, সাহাবায়ে কেরামের জীবনী আমাদেরকে পড়তে হবে। তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, অতীতের বড় বড় বুজুর্গদের জীবনী আমাদেরকে পড়তে হবে। তারা কিভাবে তাদের জীবনটা আল্লাহর ভালোবাসায় কাটায় দিয়েছে। আমরা যদি বিশ্বনবীর জীবন দেখি, বিশ্বনবী আল্লাহর ভালোবাসায় কিভাবে তার জীবনটা পার করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাইলে কাফের মুশরিকদের সেই অফারটাকে গ্রহণ করতে পারতেন। বিশ্বনবী যখন মক্কা নগরীতে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করতেন, কাফের মুশরিকরা বিশ্বনবীকে অফার করেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই দাওয়াতের কাজ ছেড়ে দাও, আল্লাহর পথে মানুষদেরকে ডাকা ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী রমণীগুলি তোমার হাতে তুলে দেব, তুমি যদি চাও মক্কার বড় বড় ধন ভান্ডার তোমার নামে লিখে দেব, কিন্তু বিশ্বনবী কোনোটাই গ্রহণ করেন নাই। আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে উত্তর করছেন, ও মক্কার কাফেরেরা রে, তোরা দুনিয়ার কি সম্পদ আমাকে দিবি? যদি আসমানের চাঁদটাও আমার হাতে তুলে দাও, যদি তোমরা সারা পৃথিবীর সম্পদ আমার এক হাতে তুলে দাও, কিন্তু আমি এই কাজ থেকে কখনোই ফিরে আসব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है,
बयान करना नामुमकिन है, मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न जीता हो न मरता हो, अजीब हालत हमारी है, न जीता हो न मरता हो, अजीब हालत हमारी है। আল্লাহর এক আশিক বলতেছে, আয় আল্লাহ, মোহাব্বত অত্যন্ত বড় জিনিস। বলে মোহাব্বত, আপনার মোহাব্বত আমার দিলের ভিতরে আসার পরে আমার এমন অবস্থা, আমি বাঁচিও না মরিও না, এমন হালাত হয়ে গেছে। আপনার হুকুম যদি হয় আমি মরতেও রাজি, আপনার হুকুম যদি হয় আমি বাঁচতেও রাজি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের জিন্দেগিটা তো আমরা তাই দেখতে পাই। আরে সাহাবা ইকরামকে যখন বলা হতো, এ কে আছো রে, এই জিহাদে যদি অংশগ্রহণ করো তাহলে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই জান্নাতি? বলে হ্যাঁ, আসলেই জান্নাতি। সাথে সাথে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে নিজের জীবনটা দ্বীনের রাস্তায় বিলীন করে দিতেন, শাহাদাতের পেয়ালা পান করতেন। এটা একমাত্র হয়েছে আল্লাহর ভালোবাসা দিলে থাকার কারণে। এই জন্য আল্লাহর ভালোবাসা দিলে যদি অর্জন হয়ে যায় তাহলে ফজরের নামাজ শীতের দিনে পড়া তেমন কষ্ট হবে না। কথাটা বুঝে আইছে? আল্লাহর ভালোবাসা দিলে যদি তৈরি হয়ে যায়, ফকির মিসকিনকে দান করতে হাত আর কাঁপবে। অনেক বড় দোকান, আমার আওয়াজ যেহেতু বড়িভদ্র বাজারেও চলে যাচ্ছে, অনেক ব্যবসায়ী ভাইরাও শুনতেছে। ফকির দোকানে আসছে, 2 টাকা 5 টাকা দিতে সে রাজি না, অথচ ডাক্তারকে মাস শেষে লক্ষাধিক টাকা দিতে সে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালার সাথে 5 টাকা ভাড়া নিয়ে কেসাল করতে রাজি। কি বলেন? অথচ চাইলে সে 100 টাকা এমনি দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য দুনিয়ার মহাব্বত আমাদের দিলটাকে নষ্ট করে আল্লাহর মহাব্বত দিল থেকে দূরে সরাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা। আয় আল্লাহ, দুনিয়ার মোহাব্বতটা আমার দিলের ভিতরে, দুনিয়ার মোহাব্বতটা আমার জন্য আমার চিন্তার কেন্দ্রবিন্দু বানায়েন না। লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ওয়ালা গায়াতা রাগবাতিনা। আয় আল্লাহ, আপনার এই দুনিয়ার মোহাব্বতটা আমার একবারে চিন্তার কেন্দ্রবিন্দু বানায়েন না, আমার আগ্রহের শেষ পর্যায়ে পৌঁছায়েন না। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। আমার জ্ঞানের চূড়ান্তটা আপনার এই দুনিয়া বানায় দিয়েন না। কথাটা বুঝাইছে? আমাদের এই দোয়ার কেমন যেন উল্টা মিসদাক আমরা হয়ে গেছি। বলে আমাদের চিন্তার ভিতরে, চিন্তার চূড়ান্তটা সবসময় থাকে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইলমের, আমাদের জ্ঞানের চূড়ান্তটা থাকে শুধুমাত্র দুনিয়া। আমাদের আগ্রহের সর্বোচ্চ পর্যায়টা থাকে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আজ আমার সকাল থেকে রাত পর্যন্ত মেহনত দুনিয়ার জন্য। এই জন্যই তো দুনিয়ার মোহাব্বত দিলে জেকে বসেছে। দুনিয়ার মোহাব্বত দিলে জেকে বসার কারণে বলে আখিরাতের মোহাব্বত দিল থেকে দূরে সরে গেছে। এই জন্য আমাদেরকে দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত পয়দা করতে হবে। আবরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার দেওয়া এই প্রেসক্রিপশন কেউ যদি গ্রহণ করে, আশা করা যায় তার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত পয়দা হবে। এই 5টা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামতের কথা স্মরণ করে করে আমরা আল্লাহর কথা স্মরণ করব। নিয়ামতের সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করলে আল্লাহর মোহাব্বত দিলে অটোমেটিকলি চলে আসবে। 2 নাম্বার, ইবাদত যেগুলি করব, ইবাদতের সওয়াবের নিয়তের সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস বিনিময় আজর হিসেবে চাবো, আল্লাহ আপনার ভালোবাসা আমাকে দেন। ঠিক আছে না ইনশাআল্লাহ?
3 নাম্বার, বেশি বেশি জিকির করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে হযরতের দেওয়া পদ্ধতি তো অবলম্বন করবই, সাথে সাথে আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করার চেষ্টা করি। মানুষের হালাত হলো 3টা। কয়টা? কথা বলেন, কয়টা? আমরা সমতল ভূমিতে বসে আছি, অথবা কখনো উপরে উঠি, অথবা উপর থেকে নিচে নামি। এই 3 হালাতের কি ব্যতিক্রম আর কোনো হালাত আছে নাকি? না, এই 3টাই হালাত। বলে 3 হালাতে ওলামা ইকরাম বলেন 3টা জিকির করা যেতে পারে। একটা হলো উপরে ওঠার সময় আল্লাহু আকবার, সবাই বলেন, জোরে বলেন। বয়ানের শুরুতেই বলছি, স্লোগান দিলে কোনো ফায়দা নাই, তারপরেও যদি গলা ফাটে এত স্লোগান দেয়, আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যায়, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই বলেন নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, আমিন। বলে নিচে যখন নামবো তখন বলবো সুবহানাল্লাহ। সমতল ভূমিতে যখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই 5টা। বলে কোন ব্যক্তি যদি দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা করতে চায়, কয়েকটা গুণ অর্জন করতে হয়। আল্লাহর ভয় অর্জন করতে চাইলেও কয়েকটা গুণ তাকে কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা। বলে 1 নাম্বার গুণ, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কিসের কথা? আহারে মৃত্যুর সময় কত কঠিন হবে। আল্লাহ না করুক যদি মালাকুল মউত কঠিন অবস্থায় আসে। কঠিন অবস্থায় কেমনে আসবে? হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন পাপাচারের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় মালাকুল মউত অত্যন্ত কালো চেহারা নিয়ে, অত্যন্ত ভয়ঙ্কর চেহারা নিয়ে, 12 লাল চোখ বিশিষ্ট অবস্থায় মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে যাবে। মৃত্যু ব্যক্তিকে মাথা থেকে পিটানো শুরু করবে। পিটাইতে পিটাইতে পা পর্যন্ত যাবে, পা থেকে পিটাইতে পিটাইতে আবারও চোয়াল পর্যন্ত যাবে। চোয়ালের কাছে এসে প্যারাক দিয়ে তাকে রূহটাকে আটকিয়ে দেওয়া হবে। এরকম কষ্ট দিয়ে দিয়ে তার জানটাকে কব্জ করা হবে। আমার আপনার মৃত্যুটা কেমন হবে আমার আপনার জানা নাই। তাই তো বিশ্বনবী বারবার আমাদেরকে আদেশ করেছেন, ও আমার উম্মতেরা রে, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। ও আমার উম্মতেরা রে, দুনিয়ার সমস্ত স্বাদকে বিনষ্টকারী, দুনিয়ার সমস্ত ভোগের জিনিসকে ভোগ করা থেকে নিষেধকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা কেউ যদি যথাযথভাবে স্মরণ করতে পারে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে পয়দা হবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মারা গেছেন, ওনার এক মুরিদ ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর মৃত্যুর সময় কেমন কষ্ট হয়? বলে আমার মৃত্যুর সময় এ পরিমাণ কষ্ট হয় রে। বলে মৃত্যুর কথা এখনো আমার কষ্টের কথা মনে পড়ে। মৃত্যুর সময় কেমন কষ্ট হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষকে যদি 300 তলোয়ার নিয়ে যদি কেউ আঘাত করে, এই ব্যক্তিটা মরার সময় মৃত্যুকালীন যেই কষ্টটা হবে একবার ফিকির করেন। একটা তলোয়ার দিয়ে যদি আঘাত করে মৃত্যুর সময় কষ্ট হবে কি হবে না? 300টা তলোয়ার যদি একজনের উপর আঘাত করে তার কষ্ট বুঝি কম হবে না? অনেক বেশি কষ্ট হবে। আহারে কিতাবের ভিতরে লেখছে, এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যায়, এক আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ আমি জানতে চাই মৃত্যুর সময় কেমন কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন কবরস্থানে যারা শায়িত তাদের সাথে আমি একটু কথা বলতে চাই।
এক ব্যক্তিকে বলা হলো, তার কবরের পাশে গিয়ে যখন ডাক দিল, সে দণ্ডায়মান হয়ে গেল আল্লাহর হুকুমে। বলতেছে, ভাই তোমার মৃত্যু হয়েছে কতদিন আগে? বলে 100 বছর আগে। বলে মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছিল? বলে মৃত্যুর সময় এমন কষ্ট হয়েছিল রে, এখনো আমি সেই কষ্ট ভুলতে পারি নাই। বলে মৃত্যুর সময় কেমন কষ্ট হবে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, একজন মানুষকে তার মাথার ভিতর দিয়ে যদি একটা লম্বা একটা ডাল, সেই ডালের চতুর্দিকে যদি কাঁটা দিয়ে ভরপুর থাকে, এই ডালটা মাথার ভিতর দিয়ে টান দিয়ে পেটের ভিতরে নিয়ে এসে হেসকা টান দিয়ে যদি নাড়ি ভুঁড়ি টান দিয়ে বের করা হয়, যেই পরিমাণ কষ্ট হবে রে, বলে গুনাহগারের মৃত্যুটা এর চাইতেও বেশি কষ্ট হবে। এই জন্য মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করার মতো করে, বলে তার আল্লাহর ভয় দিলে পয়দা হবে। এক রাজা, সে আখিরাতের ব্যাপারে খুব তার ফিকির হলো। তো ওই যুগের অলিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর অলি, আমাকে একটু বলেন আমি কেমনে দুনিয়া বিমুখতা তৈরি করব আখিরাতের দিকে। বলে আপনি দিনে 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করবেন। উনি বললেন যে আল্লাহর অলি যেহেতু বলছে, তাহলে একটা স্বর্ণের তসবিহ বানাও 100 দানা। 100 দানা স্বর্ণের তসবিহ বানায় সকাল সন্ধ্যা, হুজুর বলছে 100 বার, উনি সকাল সন্ধ্যায় 200 বার করে বলে মৃত্যু 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 মৃত্যু। কই আগেও যে হালত বলেও একই হালত। কিছুদিন পর আল্লাহর ওলিকে ডাক দিছে অফিসে, কি খবর হুজুর? বলছিলেন কিছুই তো হলো না। বলে কেমনে করছেন? বলে এইভাবে। দুরু, এটা কি মৃত্যুর কথা স্মরণ করা? এইভাবে বলছি। শোনেন, আমি যে আল্লাহর ওলি বিশ্বাস আছে বলে আছে, বলে অমুক মাসের অমুক তারিখে আপনার মৃত্যু হবে, 100% আপনি লিখে রাখেন। কথাটা বুঝে আইছে? এইবার রাজা তো বিশ্বাস করছে, আল্লাহর ওলি বলছে। কথাটা বুঝেন নাই? এইবার বাচ্চার পায়জামা গরম। ওই মাস যখন শুরু হয়ে গেছে, সমস্ত রাষ্ট্রের ঘোষণা করছে আমার রাষ্ট্রীয় কাজ মুলতবি, কিছুই আর করব না, সব কাজ শেষ করে দাও, অমুক তারিখে আমার মৃত্যু, আমার আখেরাতের পুঁজি বাড়াতে হবে রে। আখেরাতের পুঁজি না বাড়ালে কবরে আযাব হবে, জাহান্নামের কষ্ট ভোগ করতে হবে। আল্লাহর বান্দা এইভাবে ফিকির করে যখন মৃত্যুর আগের দিন, ওই দিন রাতে আর তার ঘুম ধরে না, সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ছে, সারাদিন ইবাদত করতেছে। যখন বিকাল ঘনিয়ে আসলো, কই মৃত্যু তো হয় না। বলে এইবার ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে ডেকে পাঠাইছে। আল্লাহর ওলিকে ডাকা আনা হলো। বলতেছে, এই হুজুর, আপনি বললেন মৃত্যু হবে, কই সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যাও ঘনিয়ে আসলো, মরলাম না তো। আল্লাহর ওলি বলতেছে, আপনাকে তো মৃত্যু দিবেন আল্লাহ, আমার তো মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই। বলে মিথ্যা বললেন কেন? মিথ্যা বলি নাই রে, মিথ্যা বলি নাই। তোমাকে মৃত্যুর যেই কথা স্মরণ করতে বলেছিলাম, সেই স্মরণটা কিভাবে করতে হবে বাস্তব নমুনা দেখানোর জন্য তোমাকে মৃত্যুর ডেটটা আমি বলেছিলাম। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করার মতো করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলে হাসরের আযাবের কথা স্মরণ করতে হবে, কবরের আযাবের কথা স্মরণ করতে হবে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করতে হবে। এই আযাবের কথা যদি স্মরণ করি, তাহলে আল্লাহর ভয় দিলে পয়দা হবে। কবরের হালাতটা কেমন হবে? বলে নেককারের মৃত্যু যখন হয়, নেককারের কবরটা তো জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে বদকার যদি মারা যায়, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। বলতে পারেন হুজুর পকেট থেকে কন নাকি নিজের পক্ষ থেকে? বলে না, নিজের পক্ষ থেকে না। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে রে, কারো জন্য জান্নাতের বাগান হবে।
এই জান্নাতের বাগান জাহান্নামের গর্ত। এটা আমলের বিনিময়ে হবে। বিশ্বনবী তার পাক জবানে বলেন, তামুতুনা কামা তাহইউন ওয়া তাহইউনা কামা তামুতুন। ও আমার উম্মতেরা রে, তোমরা খুব ভালো করে শুনে রাখো। তোমরা ভাবতেছো মৃত্যু কেমন হবে, তোমার মৃত্যুটা ওইভাবেই হবে। তোমার জীবন পরিচালনার সিস্টেমটা যেরকম ছিল, যদি তোমার জীবনটা নেককারদের মতো হয় বলে, তাহলে তোমার মৃত্যুটা নেককারের মতোই হবে। আর যদি তোমার জীবন চলার সিস্টেমটা খারাপ লোকদের মতো হয়, জাহান্নামীদের মতো হয় বলে, তাহলে তোমার মৃত্যুটা জাহান্নামীদের মতোই হবে। বলে কিয়ামতের ময়দানে তুমি ওই জাহান্নামীদের মতোই উঠবা। আর যদি নেককার হিসেবে মরতে পারো, কাল কিয়ামতের ময়দানেও তুমি জান্নাতীদের মতোই উঠবা। সুবহানাল্লাহ। বলে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ তিন ভাবে উঠবে। কয় ভাবে উঠবে? এক নাম্বার হলো সওয়ারি হয়ে উঠবে। কিভাবে উঠবে? সওয়ারি হয়ে উঠবে। যেরকম আমি বড়টেক থেকে এখানে এসেছি, আমি কিন্তু অটোতে চড়ে আসছি। কথা বলেন, কিসে করে আসছি? হেঁটে আসিনি, অটোতে আসছি। বলে এরকম অটোতে এখানে সিস্টেম। যদি দূরের সফর হয়, কিছুদিন আগে গেলাম সেই বগুড়াতে, 23 তারিখ, হ্যাঁ এই 11 তারিখে। কোথায় গেলাম? বাসে চড়ে গেলাম। কথাটা বুঝে আইছে। কেউ যদি বিদেশে যায়, প্লেনে যাবে, দেশের ভিতরে ডোমেস্টিক সিস্টেম আছে, ওখানে এয়ারলাইন্সে যাবে। কথাটা বুঝে আইছে। বিভিন্নভাবে যাওয়া যায়। যে সওয়ারি ভাবে যাবে এক শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে সওয়ারি করে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষকে পায়ে হেঁটে তুলবেন, আর এক শ্রেণীর মানুষকে উল্টা তুলবেন। বলে মাথা দিয়ে তুলবেন, মাথা দিয়ে হাঁটবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বললেন, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটে তো পা দিয়ে, মাথা দিয়ে কেমনে হাঁটবে? আল্লাহর নবী বললেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারেন, ওই আল্লাহ মাথা দিয়েও হাঁটাতে পারবেন। কথাটা বুঝে আইছে? এই জন্য দুনিয়াতে যদি আল্লাহর হুকুমে উল্টা চলি, বলে কিয়ামতের ময়দানে উল্টাই উঠতে হবে। এই জন্য সাবধান, আল্লাহর হুকুমের বিরোধিতা করব না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমিন। বলে কবরের হালাতটা কেমন হবে? মারা যাওয়ার সাথে সাথে আমাকে যখন কাফন পরায়া, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা শেষ করে যখন কবরস্থ করা হবে রে, তখন আমাকে কবরের ভিতরে জিজ্ঞাসাবাদ করবে। ফেরেশতা আসবে, এসে বলবে, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা বান্দি, তোমার রব কে? যদি নেককার হয় বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আমার আল্লাহ। নেককার হলে বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি ইসলাম, অথবা দীনা ইসলাম, দীনুনা ইসলাম, যে কোনো ভাবেই হোক। আরবিতে বলবে আমার ধর্ম ইসলাম। তারপরে বলবে এই ব্যক্তিটা কে? ওমান নবিয়ুকা, তোমার নবীকে? আর এক রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর নবীর ফটো দেখে বলা হবে এই ব্যক্তিকে, যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সাথে সাথে যদি নেককার হয় বলবে আমার রাসূল নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বদকার হয়, প্রতিটা প্রশ্নের জবাবের মধ্যে বলবে, যখন বলবে মান রব্বুকা, বলে হা হা লা আদরি, আফসোস আফসোস, কিছুই তো জানি না। ওমা দীনুকা, জবাবে বলবে হা হা লা আদরি। যখন বলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, একই উত্তর, হা হা লা আদরি, আফসোস আফসোস, কিছুই তো জানি না। আল্লাহ তাআলাও ফেরেশতাদেরকে লক্ষ্য করে আদেশ করবেন, আফরিশুহু মিনান নার। ও আমার কথা দুনিয়াতে শোনে নাই, আমার কোরআনের পক্ষে থাকে নাই, ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নাই, কোরআনকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নাই,
ব্যক্তি জীবনেও মানে নাই, পারিবারিক জীবনেও মানে নাই, সামাজিক জীবনেও মানে নাই, রাষ্ট্রীয় জীবনেও মানে নাই, বৈশ্বিক জীবনেও মানে নাই। বলে ওর কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ও কিয়াসুরে ফেরেশতারা যা 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 তার গায়ের ভিতরে জাহান্নামের আগুনের পোশাকটাকে পরিধান করিয়ে দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার কবরে একটা রাস্তা করে দে। কিয়ামতের বিচারের পরে যেই জাহান্নাম তার আবাসস্থল হবে, ওই জাহান্নামের কষ্টগুলি এখন থেকেই তার কবরে চালু করে দে। এই হুকুম যদি জারি হয়ে যায়, আমার আপনার জন্য কত কঠিন হবে। এই কথাগুলি যদি স্মরণ কেউ করে, তার দ্বারা কি গুনাহ করা সহজ হবে? আহারে, গুনাহ করা তার জন্য কখনোই সহজ হবে না। আর যদি নেককার হয়ে মারা যায়, উল্টা তার জন্য বাশারত দেওয়া হবে, আফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দা শীতের রজনীতে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজটা যথাযথভাবে আদায় করেছিল, বছর শেষে হিসাব করে করে যাকাতটা সঠিকভাবে দিয়েছে, আমার বান্দা প্রত্যেকটা কাজ ভালোভাবে করেছিল, তার মনে চায় নাই, তারপরেও আমার হুকুমটাকে মানার জন্য নেকামল কোনোটাই ছাড়ে নাই রে। তাড়াতাড়ি করে তার জন্য জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে তার কবরের সাথে জান্নাতের একটা সেতু বন্ধন তৈরি করে দে। বলে তার কবরের ভিতরে জান্নাতের নাজ ও নিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবরের অবস্থা পরিবর্তন হবে আমাদের আমলের কারণে। আমল সে জিন্দগি বনতি, জান্নাত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দগি বনতি, जन्नत भी जहन्नम भी। ये इंसान अपने जात में खाकी है, न नूरी है न नारी। আল্লাহ রাকুলি বলেন, আহারে জান্নাত জাহান্নাম তো তৈরি হয় আমলের বিনিময়ে। কোন আল্লাহর বান্দা যদি নেক আমল করে, তার কবরটা জান্নাতের বাগান হবে, তার মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে। আর যদি গুনাহের কাজ করে, তাহলে তার কবরটা জাহান্নামের গর্ত হবে, কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম ফয়সালা করা হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই জাহান্নামের কথা স্মরণ করতে হবে, কবরের আযাবের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কষ্টের কথাগুলি আমার আপনার জন্য স্মরণ করতে হবে। তাহলে দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর যদি আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহর ভয় যদি পয়দা হয়, আল্লাহর ভয় পয়দা হলে তাহলে গুনাহের কাজটা আমাদের জন্য ছাড়াটা সহজ হবে। এই জন্য গুনাহের কাজ ছাড়তে হলে আবরার হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন যে দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। তাহলে আল্লাহর ভয় পয়দা করতে হলে মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতির ভয়, এইগুলি যদি আমি তৈরি করতে পারি দিলের ভিতরে, অটোমেটিকলি আল্লাহর ভয় পয়দা হবে। আমার আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হলো আল্লাহর ভয় কিভাবে দিলে তৈরি হবে। বলে আল্লাহর ভালোবাসা দিলে কিভাবে তৈরি হবে। বলে এই দুইটা তৈরি হলে কি ফায়দা। বলে আল্লাহর ভয় যদি যথাযথ তৈরি হয়ে যায়, সমস্ত গুনাহের কাজ ছাড়া সহজ হবে। বলে আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে যদি যথাযথভাবে তৈরি হয়ে যায়, তাহলে সমস্ত নেকামল করাটা সহজ হয়ে যাবে। এই জন্য আসুন
আমরা এই কথাগুলির উপর আমল করার চেষ্টা করি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন। আমিও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসলে এখন যিনি এসে পড়েছেন আমার অত্যন্ত মহাব্বতের, অত্যন্ত হৃদয়ের মানুষ, মুফতি নাসিরউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। দিল থেকে শুনবেন। যারা এখনও বাহিরে ঘোরাফেরা করতেছেন, হজরত চলে এসেছেন, এখন আর কোনো কথা না, আসার সাথে সাথেই ছেড়ে দিতাম। আমি ইশারা করছি, বলছে না শেষ করেন, এই জন্য দু একটা কথা বললাম। এই জন্য ইনশাল্লাহ আমরা কেউ এদিক সেদিক এলোমেলো ঘোরাফেরা না করে দ্রুত এসে প্যান্ডেলে বসে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।